তোমাদের সামনে একটা ঘটনা বলছি। ঘটনাটা হচ্ছে শুক্রবার আমার সিইটি এক্সাম ছিল। তো ওই দিনকে ট্রেনটা এত পরিমাণে লেট ছিল, লেডি স্পেশালে গেছিলাম। লেডি স্পেশাল কালিনারায়ণপুর স্টেশনে পৌঁছেছে 10:30টার সময়। ওখান থেকে রেল লাইনে নেমে, মানে ট্রেন থেকে রেল লাইনে নেমে হেঁটে গেটে এসেছি, রানাঘাট নবগ্রাম গেটে। ওখান থেকে টোটো ধরে স্টেশনে এসেছি রানাঘাট। এসে দেখি কোনো ট্রেন নেই। তো ওখান থেকে আবার টোটো ধরে চলে গেছি কোর্ট মোড়ে। ওখান থেকে 1500 টাকা করে এক একজনের মাথা পিছু লেগেছে। আমরা 3 জন ছিলাম, মাথা পিছু 1500 টাকা করে লেগেছে। ওখান থেকে গাড়ি ভাড়া করে কল্যাণী গেছি। কল্যাণীর সময় পৌঁছেছি আমরা 12:30টার পরে। তারপরে এক্সাম হলে ঢুকেছি, এক্সাম দিয়েছি। তো এখানে ইন্ডিয়ান রেলওয়ের কোনো দোষ নেই। তো তোমরা যদি তোমাদের কোনো এক্সাম থেকে থাকে, তোমরা চাইবে সবসময় 2-3 ঘন্টা হাতে নিয়ে বাড়ি থেকে বেরোতে। আমরা 2-3 ঘন্টা হাতে নিয়ে বাড়ি থেকে বেরোনোর পরেও 12:15 থেকে পরীক্ষা ছিল, তারপরেও আমরা 12:30টার সময় পৌঁছেছি। তো তোমাদের এই আপডেটটা দেওয়ার জন্যই আমি এসেছি যে তোমরা খুব তাড়াতাড়ি এক্সাম হলে পৌঁছানোর জন্য 2-3 ঘন্টা হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবে। আর এখন ঝড় বৃষ্টির টাইম, কেউ ভুল করবে না আমাদের মতন। আমরাও ভুল করিনি, আমরাও 2-3 ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছি, তাও আমাদের ভুল হয়ে গেছে। কোনো দোষ নেই ইন্ডিয়ান রেলওয়ের। এবার এটা হওয়ারই ছিল, কারণ ওরাও কোনো আপডেট জানে না, ওরাও আমাদের মতন সাধারণ মানুষ, ওরাও কিছু জানে না, ওদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তোমরা সকাল সকাল বেরোবে, ভালোভাবে এক্সাম দেবে, এক্সাম হলে পৌঁছাবে। আর আমরাও খুব টেনশনে ছিলাম। যাই হোক, আমাদের এক্সামিনার অ্যালাউ করেছিল বলে আমরা এক্সামটা দিতে পেরেছি, না হলে 3 মাস পরে এক্সাম আমাদের দিতে হতো।